স্বাস্থ্যসাথীও যেমন ফ্লপ, এই সেবাশ্রয়ও ফ্লপ। সব জায়গাতেই এদের একটা দুর্নীতি করার জন্য যে একটা দুর্নীতির গণতান্ত্রিকরণ, সেটা সরকারি টাকা অপব্যবহার করে করার নামই এদের এইসব বিভিন্ন প্রকল্প। উনি কিছু অলক্ষীর ভাণ্ডার করেছেন, সেই অলক্ষীর ভাণ্ডারে যারা প্রাপক তাদের মধ্যে কাউকে কাউকে আমরা এই সোশ্যাল মিডিয়ায় নর্তন কুর্দন করতে দেখি যে অলক্ষী ভাণ্ডারের টাকা নিয়ে তারা কি করেন। দেখো, আনপ্রোডাক্টিভ লাক্সারিতে যদি টাকা খরচ করে দলীয় দুর্নীতির গণতন্ত্রীকরণ করে সারা রাজ্যটাকে কর্মসংস্থান সম্পূর্ণরূপে ধ্বংস করে যদি কোনো এস্টাবলিশমেন্ট চলে, সেটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের যে এস্টাবলিশমেন্ট। তোমাকে একটা কথা বলি, আমি এই ছবিতে দেখতে পাচ্ছ, এটা লাইভ ছবি। এজে ব্লকে সল্টলেকের, সেখানে সরকারি জমির ওপরে যে কর্পোরেশনের অফিস, তার গায়েতে এই ছবিটা টানানো আছে। এখানে এসআইআরে বলা হচ্ছে বাংলার মানুষদের, কি বলা হচ্ছে লেখা আছে দেখো, এই বাংলার মানুষদের তারা তাদের ভোটাধিকার ইত্যাদি রাখতে দিতে বদ্ধপরিকর। তার জন্য তারা অফিস খুলেছেন, তারা ওইভাবে পোস্টার দিচ্ছেন। পশ্চিমবঙ্গ কোথায়? হু ইজ অভিষেক ব্যানার্জি? হু ইজ মমতা ব্যানার্জি অফ বাংলা? আসলে ওরা সরাসরি যে জায়গায় চলে যাচ্ছে সেটা হচ্ছে এই ভারত রাষ্ট্র থেকে তার অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে বের করে নেওয়া, এবং বাংলাদেশের সঙ্গে তারা একাত্মতা বেশি ফিল করছে, এবং বাংলাদেশি নাগরিকরা দলে দলে ধরা পড়ছে, এবং অনেকেই তারা স্বীকারোক্তি দিচ্ছেন যে তাদেরকে এইসব আধার কার্ড, ভোটার কার্ড এইসব করিয়ে দিয়েছে তৃণমূল দলবল বা তাদের সরকার। এবং এই যে মমতা ব্যানার্জির পাঁচালী গান গতকাল যেটা প্রকাশ পেয়েছে, সেটা ছত্রে ছত্রে যেটা আছে সেটা হচ্ছে আমি এবং আমার সরকার। ওনার কোনো সরকার হয় না, উনি ব্যানার্জি ফ্যামিলির একনায়কতন্ত্রী নেত্রী হতে পারেন। তিনি গ্রেটার বাংলার সম্রাজ্ঞী হওয়ার যে চেষ্টা করছেন সেটা ভারতীয় সংবিধান স্বীকৃত নয়। এবং তারা সমস্ত জায়গা থেকে এখন পশ্চিমবঙ্গ নামটা তুলে দিয়েছে। এমনকি তারা যতটা সম্ভব আমাদের জাতীয় সঙ্গীতের অবমাননা করা এবং আমাদের জাতীয় গান সেটা না করা বা ভুলভাল করা, এই সব করে তারা পশ্চিমবঙ্গের জন্য বাংলার জাতীয় গান তৈরি করেছেন। এগুলো কিসের ইঙ্গিত? এগুলো একদিকেই ইঙ্গিত করছে ভারত থেকে বেরিয়ে যাও, ভারত তেরে টুকরে হোঙ্গে, হাম বাংলাকে সাথ হয়, মিন্স বাংলাদেশের সঙ্গে আছি আমি। এটাই হচ্ছে পিসি ভাইপোর লেটেস্ট মোটো। অলরেডি তিনি ডিক্লেয়ার করেছেন আমরা আজাদ। কোথাও কোনো জায়গায় মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গ নামটি উচ্চারণ করছেন না। কেন করছেন না? উনি কিসের জোরে মুখ্যমন্ত্রী? উনি কিসের জোরে এই সাংবিধানিক ক্ষমতা ভোগ করছেন? উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। উনি কি বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার প্রধানমন্ত্রী হয়ে শপথ নিয়েছেন? উনি প্রধানমন্ত্রীকে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে নিয়ে আসেন, অমুক তমুক যা তা কথা বলেন, অবশ্য তারপরে গিয়ে আবার পায়ে পড়েন। এটা ওনার চরিত্র। ওনার এই চরিত্রটা এখন জাতীয় স্তরে মর্যাদা পেয়েছে একই রকম ভাবে, যেই জন্য ওনার কোনো বন্ধু নেই। উনি স্তাবকতা করেন এবং দরকার মতো লাথি মারেন। এবং ওনার সবচেয়ে বড় মুশকিল হচ্ছে উনি যেই জেহাদি ঘোড়ার পিঠে চেপেছেন, সেই জেহাদিরা কিন্তু কোনো হিন্দু রমণী বা হিন্দু নামধারী তার ভাইপো বা যাই হোক, কোনো উত্তরাধিকারীকে মেনে নেবে না। এখন এরা কি করে সেটা দেখার ব্যাপার। কিন্তু এটা পরিষ্কার যে তারা পশ্চিমবঙ্গ থেকে অলরেডি মানসিকভাবে ভাগ হয়ে গেছেন। তারা বাংলা বলছেন। ওই পোস্টার দেখো, এটা তো তৃণমূলের এবং সরকারি জমিতে সরকারি জায়গায় অফিস করে করা হচ্ছে। বাংলায় কোনো এসআইআর হচ্ছে না, হচ্ছে পশ্চিমবঙ্গে আরো অন্যান্য 11টা রাজ্যের সঙ্গে। এই বাংলা কথাটা কোথার থেকে আসছে? এটা কিসের লক্ষণ? এটা একমাত্র হচ্ছে
পশ্চিমবঙ্গকে ভেঙে বের করে নেওয়া, এবং উনি যে এই যে ইচ্ছাকৃতভাবেই এগুলো হচ্ছে, যে ভুলভাল জাতীয় সঙ্গীত বলা বা জাতীয় সঙ্গীতের সঙ্গে সময় অবমাননা করা, এই জিনিসগুলো কেন আসছে? উনি কি করে একটা রাজ্যের জাতীয় সঙ্গীত বলেন